জাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবর দর্শক আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। আর রায়ান, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার একটু অবস্থা আমাদেরকে জানাবেন এবং সেখানে কত শতাংশ ভোট পড়েছে, পরিবেশ কেমন দেখছেন? আর ভোট কেন্দ্রের পরিবেশের তো আমরা জানবই, সেই সাথে জানাবেন যে ভোটকে কেন্দ্র করে কোনো অভিযোগ রয়েছে কিনা কারো, সেই বিষয়ে জানাবেন। লিনিয়া এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে ভোট চলছে, যদিও 5টা নির্বাচন শেষ অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বিলম্ব হওয়ার কারণে এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। যারা লাইনে দাঁড়িয়েছিল ভোট নেওয়া হচ্ছে কর্তৃপক্ষের মাধ্যমে, এবং এই ভোটগুলো শেষ হওয়ার পর গণনা শুরু হবে এখনো পর্যন্ত, যার কারণে গণনা শুরু হয়নি। আর এর মধ্যে হয়তো জেনেছেন যে ছাত্রদল কিন্তু বেশ কয়েকটি অভিযোগ সামনে এনে তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। পাশাপাশি বিএনপিপন্থী 3জন শিক্ষক ইতোমধ্যে নির্বাচনের যে কার্যক্রম সেখান থেকে সরে দাঁড়িয়েছেন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। আর এর মধ্যে ছাত্রদলের যারা প্যানেল আছেন তারাও বিভিন্ন অভিযোগ সকাল থেকে আমরা দেখছিলাম জানাচ্ছিলেন। তো এই মুহূর্তে আমি আসলে একজন স্বতন্ত্র প্রার্থী ভিপি পদে দাঁড়ানো আব্দুর রশিদ জিতুর সাথে কথা বলতে চাই। আসলে নির্বাচনের যে পরিবেশ, ছাত্রদল সরে দাঁড়ালো, তো আপনার কাছে আসলে পরিবেশটা কেমন মনে হচ্ছে? কোনো অভিযোগ বা কোনো কিছু আছে কি? দেখেন, 33 বছর আমাদের একটা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। তো 33 বছরের জটিলতা কাটিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছে যে শতভাগ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য। আমরা দেখেছি সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখনও কিছু কিছু হলে যারা ভোটার উপস্থিত ছিল সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। তো আমরা দেখেছি সকাল থেকে এখন অবধি যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটাররা কিন্তু নির্বিঘ্নে নিরাপদে গিয়ে তাদের হলে কিন্তু ভোটটি দিয়েছেন। তো আমরা মনে করি যে যারাই এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সেটা তাদের একান্ত দলীয় সিদ্ধান্ত বা তাদের ব্যক্তিগত প্যানেলের সিদ্ধান্ত। কিন্তু আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল যারা আছি বা অন্যান্য প্যানেল থেকে এখনও যারা আছি, আমরা মনে করি যে আমরা নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং যে কোনো মূল্যে এই নির্বাচন সুষ্ঠু হবে, এবং প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি কয়েকজন শিক্ষক তারাও এই নির্বাচনকে বানচালের জন্য গতকাল রাত থেকে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা সকল অপচেষ্টার বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা চাই শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যেই রায় দিবেন আমরা সেই রায়কে মেনে নেব। শুনছিলেন একজন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের একজন সহসভাপতি পদপ্রার্থীর কাছ থেকে নির্বাচনের যে পরিবেশ, তিনি আসলে সন্তোষ প্রকাশ করছেন। ছাত্র শিবির বা বাকশাসের যারা আছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন। শুধুমাত্র ছাত্রদল বেশ কিছু অভিযোগ নিয়ে পদত্যাগ করেছেন। আর গত 2 দিন কিন্তু রায়ান বিন আমিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা ভোটের আরো খবর নিয়ে অবশ্যই আপনার কাছে ফিরবো এবং জানবো বিস্তারিত। দর্শক, রায়ান বিন আমিন আমাদের সহকর্মী যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন জাকসু নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ বিস্তারিত।